জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কাইন্ডলি সবাই হচ্ছে আপনাদের এখন মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আমি যখন প্রশ্নটা জিজ্ঞেস করবো তখন হচ্ছে আপনারা কথা বলবেন। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রিফাত মিয়াজি, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটার ট্রেনার আপনাদের। তো আজকের এই ওরিয়েন্টেশন এর প্রথম ক্লাসটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। এখানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন সংখ্যাটা আরো 4 থেকে 5 গুণ বেশি ছিল যতজন আপনারা এখানে উপস্থিত আছেন। আনফরচুনেটলি হচ্ছে সকলে জয়েন করে নাই, এটার কয়েকটা রিজন হইতে পারে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে আহ, আসলে জ্বর হচ্ছে, যতটুকু খোঁজ পেয়েছি আমি, এবং আমাদের এখানেও অলরেডি জোরে জোরে বাতাস হচ্ছে। এই জন্য হয়তোবা সকলে জয়েন করতে পারে নাই। তো আমরা ক্লাসটা রেকর্ডিং করে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা ক্লাসে এখন এখান থেকে রেকর্ডিং করা হয়ে থাকে, এবং আপনারা আমাদের প্রত্যেকটা ক্লাসের পর থেকে ক্লাসের রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। তো আসলে এখানে হচ্ছে আপনারা এখানে অনেকেই আমাদের সাথে ফ্রিল্যান্সিং শিখার একটা আগ্রহ প্রকাশ করছেন, এবং হচ্ছে আমরা যেহেতু বিনামূল্যে আপনাদেরকে ফ্রিল্যান্সিং শিখার একটা সুবর্ণ সুযোগ এখান থেকে দিচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা সেটা শেখার জন্য অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং হচ্ছে আমাদের কাছে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে এই ফ্রি ফ্রিল্যান্সিং শিখাবো। তো এখানে অনেকে আসছেন মন থেকে শিখার জন্য। অনেকে হয়তো বা আগে কোনো প্রতিষ্ঠানে শিখছেন, এখানে যাচাই করতে আসছেন যে আমরা আসলে কেমন শিখাই। আবার আরেক শ্রেণীর লোক আছে যারা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, এখানে স্ক্যাম করতে আসছে। স্ক্যাম করাটা কি? স্ক্যাম করতে আসছে যে এখান থেকে হচ্ছে আমাদের এখানে তারা জয়েন করবে ফ্রিতে কোর্স শিখার নাম দিয়ে, এবং হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করবে, আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করবে, আপনাদের বিভিন্ন প্রবলেম সলভ করার নাম দিয়ে আপনাদের সাথে চ্যাটিং করবে, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিবে বা ফেসবুকে অ্যাড হবে, অ্যাড হয়ে তারা হচ্ছে আপনাকে বিভিন্ন ছোটখাটো সাহায্য সহযোগিতা করার নাম দিবে, আপনাদের বিভিন্ন প্রবলেম সলভ করাটা দেখায় দিবে। এবং পরবর্তীতে তারা হচ্ছে আপনাদেরকে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলবে যে আমি অমুক একটা প্রতিষ্ঠানে শিখি, খুব ভালো শিখায়, এত টাকা দিয়ে খুব ভালোভাবে শিখা যায়। এইভাবে আস্তে আস্তে আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করে আপনাদেরকে অফার করবে। এরকম স্কেমার কিন্তু থাকে, এবং এই ধরনের স্কেমার কিন্তু আছে, প্রত্যেকটা ব্যাচেই থাকে এবং প্রত্যেকটা জায়গায় থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বি কেয়ারফুল, সেই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন হচ্ছে অনেকের আসলে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের যে আপনি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখাবেন তাতে হচ্ছে আপনাদের প্রফিট কি, এবং আমাদেরকে কোন স্বার্থে আপনারা ফ্রিল্যান্সিংটা শিখাবেন। আসলে ফার্স্ট অফ অল যে কথাটা সেটা হচ্ছে, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাজ করে না। অবশ্যই আমরাও কোনো স্বার্থ ছাড়া আপনাদেরকে ফ্রিতে যে শিখাচ্ছি ওইরকম না, আবার খুব বড় স্বার্থ যে আমাদের আছে তেমনটাও না। তো এটার পেছনে হচ্ছে আমাদের দুইটা রিজন। একটা রিজন হচ্ছে আপনারা হয়তোবা অনেকে জানেন এবং অনেকে জানেন না যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট আমাদের দুইটা প্রতিষ্ঠান। একটা হচ্ছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট আর একটা হচ্ছে আমাদের টেকনিক্যাল আইটি সলিউশন। আমি যদি আপনাদেরকে একটু আমাদের ওয়েবসাইটটা দেখাই, যে টেকনিক্যাল আইটি সলিউশনের ওয়েবসাইটটা যদি দেখাই, তো এই যে টেকনিক্যাল আইটি সলিউশন, এটা হচ্ছে আমাদের একটা এজেন্সি। এবং এই এজেন্সির মাধ্যমে, অর্থাৎ এই এজেন্সির মাধ্যমে আমাদের শত শত মানুষ এখানে কাজ করার অপরচুনিটি রয়েছে। যেই এজেন্সির মাধ্যমে আমরা হচ্ছে বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে ক্লায়েন্ট হান্ট করে এবং ক্লায়েন্ট নিয়ে থাকি, এবং সেই কাজগুলো আমরা আমাদের স্টুডেন্টদের মাধ্যমেই করাই এবং আমরাও করি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যুক্ত হলে কি হবে? আপনাদেরকে ফ্রিতে শিখাইলে আমাদের লাভটা কি হবে? আপনাদেরকে ফ্রিতে শিখাইলে আমাদের যেটা লাভ হবে, যেহেতু আমাদের একটা এজেন্সি রয়েছে এবং এই এজেন্সিতে যেহেতু আমাদের অ্যাভেলেবেল কাজ থাকবে, তো সেই কাজগুলো করার জন্য আমাদের হচ্ছে টিমের প্রয়োজন হয়। হ্যাঁ, টিমের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে টিম গঠন করে আপনাদেরকে দিয়ে সেই কাজগুলো আমরা করাতে পারবো, এবং বিনিময়ে আপনারা সেই কাজের বিনিময়ে আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। আহ, স্যার, কথাগুলো বোঝা যায় না, কথা আটকে আটকে যায়। সকলের কি একই সমস্যা? আমার তো মনে হয়। জি না, আমরা বুঝতে পারছি, সব ভালো কারো মতো যদি বুঝতে কথা পারছি। বুঝতে মাঝে মাঝে উম, প্রবলেম হয়, আপনাদের নেটের সমস্যার কারণে বুঝতে প্রবলেম হতে পারে। আমার যে বুঝতে পারছে না তার বোধহয় নেটের প্রবলেম, আমার হ্যাঁ, যেটা হ্যাঁ। মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা আমাকে পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি।
আমাকে ইন্টারাপ্ট করেন না প্লিজ, আমাকে একটু বলতে দেন, তাহলে হচ্ছে কথা বা আসলে ফ্লোটা হারায় ফেলি। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই এজেন্সিতে কাজ করা, অলরেডি আমাদের এজেন্সিতে 40 থেকে 50 জন পার্সন কিন্তু কাজ করতেছে। এবং অনেকেই এখানে থাকে, অনেকে থাকে না, কারণ একটা জবে যারা জয়েন করে সবাই তো তার জব করে না, আবার সবাই থাকেও না। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদের স্টুডেন্টদেরকে দিয়ে আমরা আমাদের কাজগুলো করাতে পারি, সেক্ষেত্রে আমরা অনেকটা বেনিফিটেড হই এবং হচ্ছে সহজেই আমরা আমাদের টিম মেম্বারদের খুঁজে পাই। যেটা বাইরের কোনো মানুষ দিয়ে করাইতে গেলে আমাদের কস্টিংটা বেশি হয়, বা তাদের ইন্টারভিউ নিতে হয় আলাদাভাবে, তাদেরকে বাছাই করতে হয়, তারপরে কাজ করাইতে হয়, ঠিক মতো কাজ দিবে কি দিবে না, সে একটা প্রবলেম বা সে একটা টেনশন থাকে। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা আসলে চিন্তা করি বা কল্পনা করি, যে আমরা যদি আমাদের ক্লায়েন্টদের কাজগুলো যদি আমরা আমাদের নিজেদের স্টুডেন্টদেরকে দিয়ে করাতে পারি, এবং তারা যদি আমাদের এজেন্সিতে কাজ করে তারা বেনিফিটেড হইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য লাভ, আমাদের জন্য লাভ। দিস ফার্স্ট থিং। আর সেকেন্ড থিংটা হচ্ছে আসলে এখানে অনেকেই থাকেন, অনেকেই থাকেন যে আসলে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং জিনিসটা শিখার খুবই আগ্রহ। এবং আপনারা যদি শুধুমাত্র যে আমাদের এজেন্সিতে কাজ করে ইনকাম করতে পারবেন, নট অনলি দ্যাট, আপনারা হচ্ছে আন্তর্জাতিক মার্কেট প্লেসে যেখান থেকে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করা যায়, সেইভাবে কিন্তু আপনারা ডলারটা ইনকাম করতে পারবেন। এবং কিভাবে ডলার ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, কিভাবে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা ক্লায়েন্ট ধরে আনবেন, এগুলা কিন্তু A to Z আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে শেখানো হবে। তো সেটা নিয়ে আপনাদের একদমই চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদেরকে কিভাবে একদম জিরো থেকে, একদম জিরো থেকে ইনকাম অবধি নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব। তবে আমাদের কন্ডিশনটা হচ্ছে, আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে রেগুলার ক্লাসে থাকতে হবে। যদি রেগুলার ক্লাসে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পরপর 3টা ক্লাস মিস করলে কিন্তু আপনাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। তখন কিন্তু আপনারা ক্লাসটা করতে পারবেন না। তো আপনারা যদি সত্যি মন থেকে শিখার আগ্রহ থাকে, এবং যদি নিজের মধ্যে ওই আত্মবিশ্বাস থাকে যে না, আমি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সাথে থাকবো, এবং টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের প্রত্যেকটা ক্লাস এখান থেকে করে টিচারদের সহযোগিতা নিয়ে, সাপোর্ট মেম্বারদের সহযোগিতা নিয়ে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোর্সটা শেষ করে আমরা তাদের এজেন্সিতেও কাজ করবে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও এখান থেকে কাজ করবে, সেই প্রতিশ্রুতি এবং সেই প্রতিজ্ঞা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আশা করি আপনাদেরকে আমরা একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এবং আহ, সেই ক্ষেত্রে আপনারা আমাদের মাধ্যমে অনেক উপকৃত হবেন। এখানে অনেকেই থাকে যে আসলে টাকার অভাবে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব হয় না, কারণ আপনারা জানেন যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা করাচ্ছি, হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা একদম আমাদের আলোচনা শেষে আমরা আমাদের কোশ্চেন গুলা নিব, হ্যাঁ। তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে শুনেন। আর যদি আনফরচুনেটলি আমার এখানে বিদ্যুৎ চলে যায়, কারণ আমরা জানি যে বিদ্যুৎ আসলে খুবই 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 সমস্যা করতেছে, এবং বাইরে জ্বর হচ্ছে, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, 1 মিনিট সবাই নীরব ভাবে অপেক্ষা করবেন, আমি 1 মিনিটের মধ্যে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। তো যেটা বলতেছিলাম যে আসলে অনেক স্টুডেন্ট থাকে যে আসলে অর্থনৈতিক বা পারিবারিক কারণে তারা আসলে ফ্রিল্যান্সিং শেখার স্বপ্ন থাকলেও তারা শিখতে পারে না, কারণ আপনারা আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমরা আপনাদেরকে শিখাবো, সেই ডিজিটাল মার্কেটিং কোর্সটার ভ্যালু আছে 8,000 টাকা। কারণ এই ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে খুবই এসেনশিয়াল ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের বিনিময়ে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। মানে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকস এর উপরে কিন্তু মার্কেট প্লেসে ক্লাস আছে, এবং ক্লাস থেকে ইনকাম করা সম্ভব হয়। এবং সেই সাথে আমাদের যে লিড জেনারেশন কোর্সটা আছে, সেই লিড জেনারেশন কোর্সের ভ্যালুটা আপনি বাংলাদেশের যে কোনো একটা মিডিয়াম কোম্পানি থেকে, মিডিয়াম ইনস্টিটিউট থেকে যদি শিখতে চান, সেক্ষেত্রে আপনাদের 6,000 টাকা লাগে। তো সেই কোর্সটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। তো সেই ফ্রিতে শেখার জন্য আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে জয়েন হইলাম, ক্লাসে জয়েন করলে করলাম, উপস্থিত হইলে হইলাম, না হলে নাই, ব্যাপারটা কিন্তু এমন হওয়া যাবে না। আপনি এখানে জয়েন করছেন, আপনি এখানে শিখার আগ্রহ প্রকাশ করছেন, মানে আপনাকে শিখতেই হবে। এবং শেখার জন্য আপনি আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাসে জয়েন করতে হবে, আমাদের হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। আপনাদেরকে হয়তো বা ইনিশিয়ালি একটি মেসেঞ্জার গ্রুপে জয়েন করানো হয়েছে, বাট আপনাদেরকে অবশ্যই একটি ফেসবুক গ্রুপ ওপেন করা হবে, এবং সেই ফেসবুক গ্রুপও কিন্তু আপনাদেরকে জয়েন করানো হবে। তো সেই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হবেন, এবং সেই গ্রুপের মধ্যে আপনারা আপনাদের যে মেন্টর থাকবে, লিড জেনারেশনের যে মেন্টর,
স্যার আমাদের কি কোনো টাকাই লাগবে না? না স্যার, আপনাদের কোনো টাকা লাগবে না এখন। তো আমরা যেটা বলতেছিলাম যে আপনাদেরকে কি করা হবে, দুইটা গ্রুপে, ফেসবুক গ্রুপে লিড জেনারেশন স্টুডেন্টদেরকে লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টদেরকে ডিজিটাল মার্কেটিং গ্রুপে জয়েন করানো হবে, এবং সেই গ্রুপে আপনারা আপনাদের যেই ক্লাসগুলো হবে, আপনাদের মেন্টর যে ক্লাসগুলো নিবে, হ্যাঁ, সেই ক্লাসগুলো হচ্ছে আপনারা ই করবেন, ক্লাসের হোমওয়ার্ক গুলা সেই গ্রুপে সাবমিট করবেন আপনাদের মেন্টরকে মেনশন করে। এবং আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করলে হবে কি, যে আপনার কাজটা সঠিক হচ্ছে কিনা, আপনার সঠিক যেই এটাকে কি বলে, আপনার যে চর্চা বা প্র্যাকটিস করাটা বাসার মধ্যে, সেই প্র্যাকটিসটা আপনি করতেছেন কিনা, আপনার প্র্যাকটিসটা হবে। এবং সেই সাথে আপনার সেই প্র্যাকটিসের মধ্যে আপনি যদি রিয়েল ভাবে কাজ করেন, সেই প্র্যাকটিসের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনার মেন্টর আপনাকে সেটা অবশ্যই ধরায়া দিবে। আচ্ছা, অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে স্যার মোবাইল দিয়ে আসলে শেখা যাবে কিনা। তো স্যার আসলে একদম সত্যি বলতে, আপনারা মোবাইল দিয়ে কিছু কিছু কাজ শিখতে পারবেন, কিছু কিছু কাজ শিখতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। বাট আপনারা যদি একদম প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার হতে চান এবং বড় মানের একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাদেরকে একটি ল্যাপটপ বা কম্পিউটারের দরকার হবে। এবং একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলে আপনি হচ্ছে একদম প্রফেশনালি একদম ইন্টারন্যাশনাল মানের একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। আর মোবাইল দিয়ে আপনি ইনিশিয়ালি হচ্ছে আমাদের ডাটা এন্ট্রির কিছু কাজ শিখতে পারবেন। এবং আর যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন, তারা হচ্ছে মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং এর কিছু অংশ, ইউটিউব মার্কেটিং এর কিছু অংশ আপনারা এখান থেকে শিখতে পারবেন। বাট আপনি যদি প্রফেশনালি একদম ফুললি শিখতে চান, তাহলে হচ্ছে আপনার যদি একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি থাকবে আর কি, আপনাকে আপনার একজন বড় ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে। তো আসলে এখানে আরো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আমরা সবগুলো প্রশ্ন নিব। তার আগে হচ্ছে আমি এখন হচ্ছে এখানে কথা বলার জন্য যেটা করবো, যে আপনাদের যে লিড জেনারেশন, আপনারা আসলে খুবই ভাগ্যবান যে আপনারা যারা লিড জেনারেশন ব্যাচে আছেন। আমি তো আপনাদের ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে থাকবো, এবং আপনাদের লিড জেনারেশনের ট্রেনার হিসেবে থাকবে হচ্ছে আমাদের এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সম্মানিত ফাউন্ডার এবং চেয়ারম্যান জনাব অমিত কুমার, প্রফেসর অমিত কুমার বিশ্বাস। এবং অমিত কুমার বিশ্বাস হচ্ছে, কথা শোনা যায় না ভালো করে, সবাই কি শুনতে পাচ্ছেন না? আশা করি সবাই শুনতে পাচ্ছেন। কোথাও যদি কোনো জি প্রবলেম স্যার, থাকে পাচ্ছি। কারো কাছে, তাহলে আপনাদের নেট প্রবলেমের জন্য মাঝে মাঝে হয়তো বা শোনা নাও যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপরে আমরা, হ্যাঁ স্যার, এখানে অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হবে, একদম ফুললি অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো, বেসিক থেকে একদম জিরো থেকে শেষ পর্যন্ত সকল ধরনের কাজ শেখানো হবে। কোশ্চেন গুলো আমরা পরে নিচ্ছি, তো আপনি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি জনাব প্রফেসর অমিত কুমার বিশ্বাসের সাথে, যিনি হচ্ছে আপনাদের সাথে ফ্রিল্যান্স, আমাদের এই এই ইনস্টিটিউটের পরিচালক ছাড়াও উনি হচ্ছে একজন আন্তর্জাতিক ফ্রিল্যান্সার, এবং যিনি ইতিমধ্যে ফাইবারের লেভেল 2, এবং আশা করি খুব কয়েকদিনের মধ্যে টপ রেটেড সেলার হিসাবে উনি চলে যাবে। ফাইবার যেখানে আপনারা কাজ করবেন, যেই মার্কেট প্লেস থেকে আপনারা ক্লায়েন্ট ধরে কাজ করবেন, সেই কত মান্থের কোর্স হবে। হ্যাঁ, এগুলো একটু শেষে কোশ্চেন গুলা করেন, আমরা শেষে আপনাদেরকে কোশ্চেন গুলার অ্যান্সার গুলা করবো। তো যেটা বলতেছিলাম, যে আপনাদের প্রফেসর অমিত কুমার বিশ্বাস, উনি হচ্ছে ইতিমধ্যে ফাইবারের লেভেল 2 সেলার এবং হচ্ছে একজন আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার, সেই সাথে একটা কলেজের প্রভাষক, এবং আপনাদের এই লিড জেনারেশন ব্যাচের আপনাদের লিড জেনারেশন ব্যাচের মেন্টর হিসেবে উনি থাকবে। আপনারা আসলে খুবই গর্বিত ওনার মতো একজন বড় মানের মানুষকে মেন্টর হিসেবে পেয়ে। তো আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি জনাব প্রফেসর অমিত কুমার বিশ্বাস স্যারকে, এবং আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমি প্রফেসর অমিত কুমার বিশ্বাসকে অনুরোধ করছি। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে। তো ধন্যবাদ আমাদের রিপাত স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আসলে আপনারা সবাই এখানে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন। তো আমার পরিচয়টা যেহেতু স্যার দিয়ে দিয়েছে, আর বেশি কিছু বলবো না, যেহেতু আহ, এখানে আপনারা শিখতে আসছেন এবং সেই সম্পর্কিত জায়গা আজকে কিছু আলোচনা করব, যে আসলে ফ্রিল্যান্সিং কি এবং আমরা কেন শিখি এটা। ঠিক আছে, অনেকেই কোর্স সম্পর্কে দেখা যাচ্ছে অনেকেই এখানে আছে, যারা অনেকেই দেখা যাচ্ছে কোর্সে এনরোল করছে, অথচ সেই কোর্স সম্পর্কে ভালোই জানে না। ঠিক আছে,
এসব বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি খুঁটিনাটি যেসব আলোচনা আছে সেই আলোচনাগুলো আমি করবো। তার আগে আমি পরিচয়টা যেহেতু আমাকে দিয়ে দিয়েছে, আমার পরিচয়টা আমি আরেকবার একটু দেই। আমি অমিত কুমার বিশ্বাস। আমি বর্তমানে একটা কলেজের প্রভাষক পদে আছি, এবং ফাইবার লেভেল 2 সেলার, এবং আপরকে একটা ভালো পজিশনে আছে। ঠিক আছে, এটাই আর কি পরিচয়। এবং এখান এই প্রতিষ্ঠানে আছি আর কি, মূলত। তো আসলে একটা কথা বলতে হয় যে ভালো জায়গায় গেলে ভালো কিছু শেখা যায়। ঠিক আছে। আর ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত যে ধারণাটা, সেটা আমার দিক থেকে বিবেচনা করে আমি বলতে চাই যে আমিও কিন্তু আপনাদের মতো নতুন এরকম ছিলাম। ঠিক আছে, নতুন এরকমই আহ, আপনাদের মতো এরকমই এনরোল করছিলাম বিভিন্ন কোর্সে, কিন্তু কাজ শিখতে পারি নাই। বুঝছেন, বিভিন্ন ভাবে প্রতারিত হয়েছি। লাস্ট পজিশনে এসে আহ, এই যে আপনাদের যে স্যার আপনাদের সাথে কথা বললো, রিফাত মিয়াজি, উনি কিন্তু একটা বড় মাপের ফ্রিল্যান্সার এবং মেন্টর। ঠিক আছে, উনি কিন্তু আমার স্যার। বুঝছেন, উনি কিন্তু আগে একটা প্রতিষ্ঠানে ছিলেন। তো পরে উনি সেই প্রতিষ্ঠান থেকে আহ, এসে আমরা দুইজনে মূলত একটা প্রতিষ্ঠান করছি, এবং আমাদের এখানে যে সাপোর্ট টিম এবং আমাদের যে এখানে যে ইয়েগুলো আছে, সাপোর্ট টিম এবং আমাদের যে স্টাফ আছে, সবাই মিলে আমরা মূলত এই প্রতিষ্ঠানটা ওপেন করছি। তো এখানে আসলে আমরা যে কয়েকজন আছি, তো অধিকাংশই আমরা চাকরিজীবী। ঠিক আছে। তো টাকা বা কোর্স ফি বিষয় সম্পর্কিত এতটা ডিটেলসে না যাই, তবে একটা জিনিস, যে আমরা এখানে আসছে কিন্তু যে স্টুডেন্ট, কিছু বাংলাদেশে কিছু স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে ইচ্ছার সত্ত্বেও কাজ করতে পারে না বা শিখতে পারে না। ঠিক আছে। তো আমাদের ইচ্ছা যে এরকম স্টুডেন্ট যারা এরকম ভাবে টাকার অভাবে ইচ্ছা থাকলেও শিখতে পারে না বা ভালো জায়গায় যেতে পারে না, তো আমাদের ইচ্ছা এরকম স্টুডেন্টরা নিয়েই আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য রেমিটেন্স নিয়ে আসা এবং আয় করা, যাতে আমরা বাংলাদেশের উন্নয়নে নিজেদের কে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি। এবং তো সেই হিসাবে আমরা এখানে এটা ওপেন করছি। তো যেহেতু আমাদের পজিশন গুলো সম্পর্কে শুনলেন, সেহেতু এখানে প্রতারিত হওয়ার কিছু নাই। যে আহ, তো এখন আমি আসলে বিষয়গুলো বলবো যে কোর্স সম্পর্কিত যে ধারণাগুলা, সেই ধারণাগুলো সম্পর্কে, যে আসলে লিড জেনারেশন আর ডিজিটাল মার্কেটিং আমাদের এখানে আহ, কয়েকটা কোর্স আছে। তার ভিতরে কোর্সই দুইটা তিনটা কোর্সই গুরুত্বপূর্ণ ইসে চালাই আমরা, যেটা আছে লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং এবং ক্লায়েন্ট হান্টিং। ঠিক আছে। আমাদের এই যে কোর্স আছে লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং কোর্সের পরে আর একটা কোর্স আমরা করাই, সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে কিভাবে আমাদের ক্লায়েন্ট গুলো আউটরিচ করি, অর্থাৎ ক্লায়েন্ট গুলো নিয়ে আসি। সেই বিষয়ে আমরা আমাদের একটা কোর্স আছে, এবং আপনাদের এই কোর্সের শেষেও আমাদের এই কোর্সের ক্র্যাশ কোর্স আছে। ঠিক আছে, ফাইবার এবং আপওয়ার্কের ক্র্যাশ কোর্স আছে। তো আমি এখন যে আসলে আমাদের যে প্রতিষ্ঠান টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শতভাগ সফলতা। ঠিক আছে। এখানে আসলে একটা কথা বলতে আসলে দ্বিধাবোধ করি না আমি কখনো, যে আসলে অজুহাত কোনো কিছু বয়ে নিয়ে আসে না। আপনারা স্ক্রিন শেয়ার করেন, অজুহাত কখনো দিবেন না। সরি। স্ক্রিন তো শেয়ার অজু করবেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করি। তো আসলে অজুহাত জিনিসটা আমি পছন্দ করি না। তো আপনারা সবাই আহ, চেষ্টা করবেন যে অজুহাত ছাড়াই কিভাবে আপনারা কাজে মনোযোগ দিবেন, এবং যে কাজগুলো দিব সে কাজগুলো যদি আপনারা কোর্স শেষ পর্যন্ত থাকেন, তো এখান থেকে আপনাদের শতভাগ যে কয়জন আপনারা থাকবেন, আমি এবং আমাদের প্রতিষ্ঠান থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ ভাবে আপনাদেরকে বলতে চাই যে আপনারা এখান থেকে যে কয়জন থাকবেন লাস্ট পর্যন্ত শতভাগই সফল হবেন। এটা আমার এবং আমাদের প্রতিষ্ঠানের মূল কথা এবং মূল কাজ, আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে। যদি কেউ এখান থেকে শেষ পর্যন্ত কোর্স শেষ করে যদি কাজ না পায়, তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু অলরেডি আমাদের এখানে অনেকেই কিন্তু আছে যারা আমাদের এখান থেকেই কাজ দেয়। ঠিক আছে। তো ভালো পজিশনে গেলে অবশ্যই আপনারা এখান থেকে কাজ পাবেন, এবং
যদি না পান তাহলে আমরা আপনাদের কাজ দেবো, এটা গ্যারান্টি। ঠিক আছে? তো কোর্স শেষে আপনারা আপনারা এখান থেকে অধিক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের একটা মানে ওয়াদা আর কি। তো শেষ পর্যন্ত থাকতে হবে এবং আপনাদেরকে সেই ক্লাসগুলা, যে ক্লাসগুলো হবে এবং মনোযোগ সহকারে সেই ক্লাসগুলা করতে হবে। তো আমাদের প্রতিষ্ঠানের শতভাগ সফলতা, এটাই আমাদের মূল লক্ষ্য। তো আমাদের এখানে আমাদের যে স্টাফ আছে, তো স্টাফের সঙ্গে আপনাদের যেহেতু দীর্ঘ সময় কাটাতে হবে, তো তাদের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো আমাদের দুজনের পরিচয় তো আপনারা জেনে গেছেন, যে রিপাত মিয়াজি, উনি ডিজিটাল মার্কেটার এবং বড় মাপের একজন ফ্রিল্যান্সার আছেন, এবং ওনার আরো আহ, কিছু গুণ আছে, যে গুণগুলো আসলে উনি কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কিন্তু বেশ কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেন। বুঝছেন? প্রতিষ্ঠানে কাজ করেন। আহ, আর আমার পরিচয় তো পেয়ে গেছেন। আর আমাদের এই তরিকুল ইসলাম তমাল, উনি জেনারেল ম্যানেজার, ওনার সঙ্গে হয়তো আপনাদের কথা হয়েছে এবং ভবিষ্যতে কথা হবে। আমাদের মোহাম্মদ শামীম, উনি আছেন লিড জেনারেশন এক্সপার্ট এবং সাপোর্ট টিমের একজন মেম্বার। আছেন ফারজানা হ্যাপি, কাস্টমার রিলেশনশিপ অফিসার। আছেন আঞ্জুয়ারা খাতুন, কাস্টমার রিলেশনশিপ অফিসার। আছেন লাকি আক্তার, কাস্টমার রিলেশনশিপ অফিসার। মোহাম্মদ মামুনুর রশিদ, কাস্টমার রিলেশনশিপ অফিসার। নিজামুদ্দিন, কাস্টমার রিলেশনশিপ অফিসার। রিফাত হোসেন, উনি কাস্টমার রিলেশনশিপ অফিসার। এবং জিসানুল হক রাজ, উনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূলত আমাদের প্রতিষ্ঠানের স্টাফ এবং আমাদের টিম মেম্বার এবং সাপোর্ট টিম মেম্বার সবই এখানে আছে। তো আপনাদের কোনো রকম কোনো সাপোর্টের প্রয়োজন হলে আমাদের 24 ঘন্টা সাপোর্ট থাকে। যখনই আপনাদের কোনো রকম ক্লাসে হোক বা আপনাদের ক্লাস, দাগাবেন না প্লিজ, দাগাবেন না আপনারা কেউ। দিবনি ওয়েটিং শেষে। তো জুম লিংকে এসে আপনারা সাপোর্টটা গ্রহণ করতে পারবেন। আমাদের 24 ঘন্টা সাপোর্ট থাকবে। যখন ক্লাসের কোনো সমস্যা মনে হবে, আপনারা অবশ্যই সাপোর্টে এসে নক দিলে আমাদের সাপোর্ট টিম সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাটাকে সমাধান করে দিবে। ঠিক আছে? এটা আমাদের সাপোর্ট টিমের, আর সবার সাথে কথা হবে। আপনারা তো আছেন, তো সবার সাথে অলরেডি কথা হবে, হয়েছে এবং হবে ভবিষ্যতেও। এবং ভালো সম্পর্ক তৈরি হোক এবং তৈরি হবে, এটাই আমার আশা। তো এখন আচ্ছা, তো টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্লান্সিং কি? ফ্লান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। আসলে অনেকেই জানে না যে আসলে ফ্লান্সিং কি বা ফ্লান্সার কারা এবং ফ্লান্সিং এর কাজ কি। ঠিক আছে? এটা অনেকেই জানে না এবং অনেকেই দেখা যাচ্ছে একটা সামনে আসছে, এনরোল করছে, এমন অনেকেই আছে। কিন্তু আমরা আসলে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে নরম কাদাকে যদি আমরা যে আকৃতি দিয়ে থাকি সেই আকৃতিতে তৈরি করা যায় কিন্তু। ঠিক আছে? তো অনেকে মনে করছে যে আমি তো কিছুই জানি না, আসলে ফ্লান্সিং কি সেটাও জানি না। তো আপনাদের জানার দরকার নাই। ঠিক আছে? আপনারা জানেন না বলে যে আপনার ফ্লান্সিং করতে পারবেন না, আমিও তো জানতাম না একসময় ফ্লান্সিং কি, ফ্লান্সার কারা, বাংলাদেশে ফ্লান্সারের ভূমিকা কেমন, ঠিক আছে, এদের গুরুত্বটা কেমন, তো এগুলো আমিও তো জানতাম না। তো আমি তো আজকে এই পজিশনে আসছি, তাই না? তো আশা করি আপনারা এই পজিশনে আসবেন। তো ফ্লান্সিং আসলে কি? সেটা ফ্লান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। হ্যাঁ, ফ্লান্সিং আসলে একটা মুক্ত পেশা। তো এখানে আসলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনার যখন ইচ্ছা তখনই কাজ করতে পারবেন। আমি যেমন আমার কলেজ আহ আহ, ইয়ে করে এসেও আমি কিন্তু এখানে কাজ করতেছি, তাই না? তো এটা আমার মুক্ত পেশা, আমি যখন ইচ্ছা তখন কাজ করতে পারছি। তো এখানে আসলে কোনো চাপের কোনো বিষয় নাই, যে আপনি আপনার শিডিউল থাকবে, যে আপনি কিভাবে কাজ করবেন বা কত সময় ধরে করবেন। এগুলো আপনার ব্যক্তিগত, আপনি যখন দেখা যাচ্ছে ভালো লাগতেছে না আপনি কাজ করলেন না, যখন ভালো লাগতেছে কাজ করলেন। ঠিক আছে? এটাই আর কি। তো এই ফ্লান্সিং আসলে একটা মুক্ত পেশা। আপনি ফ্লান্সার হিসেবে থাকবেন, বাংলাদেশের ভালো একটা পজিশনে যাবেন এবং আপনি বাংলাদেশে বাইরের দেশ থেকে যে কারেন্সি গুলা নিয়ে আসবেন, এটা বাংলাদেশের উন্নয়নে আপনি ভূমিকা রাখবেন, এটা একটা গুরুত্বের বিষয়। ঠিক আছে? তো এই কেন ফ্লান্সিং শিখবেন? ফ্লান্সিং শেখার অনেক কারণ রয়েছে, যা ব্যক্তিগত পেশা ও আর্থিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
হ্যাঁ, আসলে কেমন হতে পারে সে বিষয়গুলো আমরা দেখি, যে স্বাধীন বা সময়ের নিয়ন্ত্রণ। আচ্ছা, স্বাধীনতা বা সময় নিয়ন্ত্রণ, আপনি দেখা যাচ্ছে এখানে অনেক স্বাধীন থাকতে পারবেন এবং সময় দেখা যাচ্ছে যখন ভালো লাগবে তখন করলেন, যখন ভালো লাগবে না তখন করলেন না। কিন্তু আপনি যখন একটা চাকরিতে যাবেন, তো চাকরিতে যখন যাবেন তখন কিন্তু আপনাকে একটা শিডিউল মেনটেন করতে হবে, তাই না? আপনার 9টা 5টা বা 9টা 4টা 10টা 4টা, আপনাকে অবশ্যই সেটা শিডিউলটা মেনটেন করতে হবে, তা না হলে কিন্তু আপনি বসের কাছে ঝাড়ি খাবেন। তো এখানে এরকম না, আপনি আপনি কাজ করবেন মুক্তভাবে। আপনি বাইরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, আর বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করার যে কি মজা সেটা আপনি যখন কাজ পাবেন তখনই মনে করেন যে বুঝতে পারবেন। যখন আপনি মনে করেন যে একটা $400 বা $500 একটা কাজ করতেছেন, তো $500 একটা কাজ করলে আপনাকে দেখা যাচ্ছে $500 পরেও আপনাকে যখন ক্লায়েন্ট খুশি হয়ে আরো $100 দেয়, তখন আপনার কেমন লাগবে? এই যে অনুভূতিটা, এটা অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। এটা অনুভূতিটা খুবই, আসলে যখন দেয় তখনই বোঝা যায় যে কতটা খুশি হতে হয়। ঠিক আছে, তো এগুলা খুবই ভালো লাগে আর কি। ঠিক আছে, তো এগুলা খুবই ভালো লাগে। তো আয়ের সুযোগ বৃদ্ধি, এটা আয়ের সুযোগ বৃদ্ধি মানে কি, আপনি এটা পাশাপাশি কাজ করতে পারতেছেন। আপনি যদি পাশাপাশি কাজ করেন সেটাও হচ্ছে, আপনি যদি মনে করেন যে মূল পেশা হিসেবে এটা বেছে নিতে পারেন তাও হবে। ঠিক আছে, কিন্তু সাধারণত কি করে মানুষ পাশাপাশি এটা করে। আবার অনেকেই আছে যে শুধু ফ্রিল্যান্সিং এর উপরেই আছে, তাদের প্রত্যেক মাসে মনে করেন 4 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ পর্যন্ত ইনকাম করে। হ্যাঁ। আচ্ছা, বিশ্বব্যাপী কাজের সুযোগ, এটা হচ্ছে আপনার সারা বিশ্বের মানুষের সঙ্গে এটা কথা বলতে পারবেন। তো আরেকটা কথা আমি বলে রাখি, যখন মনে পড়ছে এটা বলে রাখি, অনেকে আছে যারা ইংলিশে দুর্বল। ঠিক আছে, ইংলিশে দুর্বল মানে কি, ইংলিশে অনেকেই কথা বলতে পারে, মানে ইংলিশ বোঝে কিন্তু কথা বলতে দেখা যাচ্ছে একটু জড়তা হয়। বা অনেকেই বলতে পারে যে আমি আসলে বাইরের ক্লায়েন্টের সঙ্গে সাধারণত আমরা কি করবো, ফ্লান্সিং শিখতে আসলে আমরা সাধারণত ইংলিশেই কথা বলি, তাই না? তো অনেকেই ইংলিশে একটু দুর্বল থাকার কারণে ভয় পায় যে আমরা ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবো। তো এটা কি আমার দ্বারা হবে না। ঠিক আছে, আসলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, সবই সম্ভব, বুঝছেন? কেউ এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধুমাত্র কি থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার 100% যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি 100% সফল হবেন, বুঝছেন? এটা আমি একটা কথা বলে রাখলাম, যদি আপনি চেষ্টা করেন, যদি কখনো সফল না হন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন যে স্যার আপনি এই কথাটা বলছিলেন, আপনার কথা কিন্তু আমি রাখতে পারলাম না, বা আমি আপনার কথার কথা করছি, পূরণ করছি, কিন্তু আমি আসলে সেই কাজের সফলতা পাই নাই। ঠিক আছে, তাই যখনই আপনি যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন, বুঝছেন? তো এই ইংলিশের দুর্বলতা এটা কোনো সমস্যা না, সেটা সম্পর্কিত আমাদের ক্লাস আছে, এবং এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আপনি শুধু আপনার ইচ্ছা শক্তিটাকে দৃঢ় করে রাখেন, অবশ্যই আপনি জায়গায় পৌঁছে যাবেন। আচ্ছা, এরপর আছে নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করা। এই ফ্রিল্যান্সিং এ নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করতে হয় আসলে। এটা কিভাবে অর্ডার পাবেন, কিভাবে আপনি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে সব কিছুই আমরা A to Z আমরা এখান থেকে সবকিছু দেখাই দিব এবং শিখাই দিব। এবং এখান থেকে আমার ইচ্ছা যে আপনার কোর্স চলাকালীন সময় এখান থেকে আপনারা যদি মনে করেন যে আমার কোর্সে 100 জন থাকেন, তাহলে এখানে 100 জন লাস্ট পর্যন্ত, যদি 80 জন থাকেন লাস্ট পর্যন্ত 80 জন থাকায় 80 জনকেই আমি ফাইবারে অর্ডার নিয়ে আসবো। এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদের। ঠিক আছে, তো বিশ্বব্যাপী কাজের সুযোগ, এটা নিয়ে নিজের ক্যারিয়ার নিজেই তৈরি করতে হয়। স্থায়ী চাকরির বিকল্প, স্থায়ী চাকরির বিকল্প বলতে কেমন বোঝায়, যে দেখা যাচ্ছে আমি একটা স্থায়ী চাকরি করতেছি, তাই না? অলরেডি আমি একটা করতেছি এবং আমি পাশাপাশি এটা করতেছি, তাই না? তাহলে কি হলো, যে স্থায়ী চাকরির বিকল্প হিসেবে ওটা আমরা করতেছি। আচ্ছা, বিনিয়োগ কম, আয়ের সুযোগ, আয়ের সম্ভাবনা বেশি, এটাতে আসলে বিনিয়োগ নাই বললেই চলে। তা আপনি কি বিনিয়োগ করবেন এখানে? হয়তো কি কি হয় যে আপনি হয়তো টুলস কেনার জন্য অল্প কিছু টাকা যদি লাগে, তো সেটা দেখা যাচ্ছে আমি $100 একটা কাজ পাইলাম, আপনার মনে করেন $2 বা $3 কিছু খরচ হইলো, সেটা কোনো ব্যাপারই না। আর সব সময় যে খরচ হবে সেটা না, বুঝছেন? এটা টুলস, এটা টুলস এর বিভিন্ন করার জন্য এটা কিনতে হয়, ওটা আমারই কোনো সমস্যা না। আচ্ছা, যে ফ্রিল্যান্সিং আমরা শিখবো, সেই ফ্রিল্যান্সিং এর যে মার্কেট প্লেস গুলো আছে, আমরা কোন কোন মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করবো, তাই না? একটা মাধ্যম তো লাগবে, কারণ আমি ফ্রিল্যান্সিং শিখতে আসছি। তো আমি ফ্রিল্যান্সিং কোথায় করব, কি আসলে ফ্রিল্যান্সিং কেমন ভাবে করতে হয়, এসবগুলো তো আমরা আসলে আস্তে আস্তে করে জানবো। আসলে আমি যখন আমার ব্যক্তিগতভাবে বলি, আমি যখন ফ্রিল্যান্সিং শেখার চিন্তা ভাবনা করলাম, যে শুনছি যে আসলে মানুষ ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং করে আসলে কি করে সেটাই তো আমি ভালো জানতাম না। আমি ব্যক্তিগত আমার কথাই বলছি।
আসলে আমি তখন ভাবতাম যে আসলে মানুষ কিভাবে ইনকাম করে, কিভাবে ওখান থেকে টাকা নিয়ে আসবে, কিভাবে কি করে, এগুলা কেমন, তাই না? এগুলা অনেকের মনে প্রশ্ন আছে যে আসলে আমরা কাজ করব, কিভাবে কাজ করব, আর কিভাবে বাইরের দেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রি বা এই আমেরিকা থেকে আমরা কিভাবে টাকা নিয়ে আসবো, তাই না? এই বিষয়গুলো অনেকের মাথায় ঘুর প্যাচ খায়। এটা কোনো সমস্যা না। আমরা মার্কেট প্লেস, অর্থাৎ আমরা আমাদের যে দক্ষতাটা, এই দক্ষতাটাকে একটা মার্কেট প্লেসে প্রয়োগ করি, বুঝছেন? একটা মার্কেট প্লেসে প্রয়োগ করি কেমন? যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের মার্কেট আছে না? যেমন একটা মনে করেন যে একটা শপিং কমপ্লেক্সে কি থাকে, জামা থাকে, শাড়ি থাকে, বা বিভিন্ন ধরনের পোশাক থাকে, তাই না? তো এগুলা থাকে না? তো এইগুলা কি হয় যে বিভিন্ন কোম্পানির থাকে না এগুলা? তো এখানে মনে করেন যে স্যাম্পল হিসেবে কিন্তু অনেক দেখেন থাকে। তো এই মার্কেট প্লেস গুলাতে বিভিন্ন ধরনের কোম্পানির জিনিসপত্র তুলছে। তো আপনিও ঠিক আছে, আপনিও যে দক্ষতাটাকে অর্জন করছেন সেই দক্ষতাটাকে এরকম একটা মার্কেট প্লেসে উপস্থাপন করে রাখবেন। ঠিক আছে, সেখান থেকে ক্লায়েন্ট এসে, আমরা যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে বা বিভিন্ন দোকানে যে জিনিসপত্র কিনি, ঠিক আছে, এইভাবে ঠিক ক্লায়েন্টরাও আপনার ওই গিগটা খুঁজে নিয়ে আপনাকে অর্ডার দিবে। আপনার কোনো কাজ নাই এখানে। জাস্ট আপনি মার্কেট প্লেসে আপনার আপনার দক্ষতাটাকে তুলে ধরে রাখি দিবেন, আপনার একটা সিভি আকারে তুলে ধরবেন, আর সেইগুলাকে আপনার ক্লায়েন্ট খুঁজে এনে আপনাকে অর্ডার দিবে। কত সহজ, তাই না? এইগুলাই এই মার্কেট প্লেস গুলোর ভিতরে একটা আছে ফাইবার। এই ফাইবারে আমার পজিশন আছে লেভেল 2। প্রথমটা আছে নিউ লেভেল থাকে, তারপরে লেভেল 1 থাকে, তারপরে লেভেল 2 থাকে, আর এরপর থাকে টপ রেটেড। ঠিক আছে, আমার হয়তো আর কিছুদিন গেলে আমি টপ রেটেড হয়ে যাব। বাংলাদেশে টপ রেটেড এখন যেটা আছে, সেটা বাংলাদেশে 10% ফ্রিল্যান্সারের ভিতরে আমি একজন আছি, বুঝছেন? তো একটা জিনিস কি, অনেকেই এখানে আছে যারা চাকরি করে, যে চাকরি করার পাশাপাশি এটা করা কিন্তু একটা ভালো, ঠিক আছে, ভালো একটা বিষয়। তো অনেকেই বলবে যে আমি চাকরি করি বা আমি সময় পাচ্ছি না। এইগুলাই, এই অজুহাতগুলো ত্যাগ করবেন, বুঝছেন? চেষ্টা থাকলে সবই হবে, আমি প্রথম থেকে বলছি চেষ্টা থাকলে সবই সম্ভব। তো এটা আছে ফাইবার একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এগুলো সব ডিটেলস বলবো, এবং এখানে আমরা অ্যাকাউন্ট করব, কিভাবে করতে হয় সবগুলো দেখাবো। ফ্লান্সার.কম একটা মার্কেট প্লেস আছে, গুরু, টপটাল, পিপুল পার আওয়ার, এই যেগুলো দেখাচ্ছে সবগুলাই। এছাড়াও এছাড়াও আরো মার্কেট প্লেস রয়েছে। আরেকটা বিষয় আছে যে মার্কেট প্লেস সাধারণত, মার্কেট প্লেসে অনলি সারা বিশ্বের 3% মানুষ, ঠিক আছে, সারা বিশ্বের 3% ফ্রিল্যান্সার শুধু মার্কেট প্লেসে কাজ করে, আর 97% মানুষ আউট অফ মার্কেট প্লেসে কাজ করে, বুঝছেন? তো আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ আনতে হয়, কিভাবে কি করতে হয়, সবগুলোই ডিটেলস আমরা শিখাবো। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। তো মার্কেট প্লেস সম্পর্কে তো আমরা জানলাম, আর এগুলো ডিটেলস এর ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে আমরা যাবো আর কি। এরপর আছে যে ফ্লান্সিং এ আউট অফ মার্কেট প্লেস, যে আউট অফ মার্কেট প্লেসে এখানে দেখেন যে মার্কেট প্লেসে কাজ পাওয়ার প্রোফাইলগুলো, দক্ষতা প্রমাণ দেখানো এবং ক্লায়েন্টের সাথে পেশাদার সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে দেখেন 85% বিজনেস গ্রোথ আর বিজনেস সেলস আছে 90%। এখানে পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করা, যে ফ্রিল্যান্সিং আউট অফ মার্কেট প্লেসে যে আমরা যে আমাদের দক্ষতাটাকে তুলে ধরার একটা পরিকল্পনা বা কিভাবে করতে পারি, তাই না? যে আমরা পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারি। পার্সোনাল নেটওয়ার্ক কেমন কেমন? যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকে না, যেমন লিঙ্কডইন থাকে, টুইটার থাকে, ইনস্টাগ্রাম থাকে, তাই না? এই যে এগুলা থাকে, এইগুলা থেকে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে সংগ্রহ করতে পারি। তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা ক্লায়েন্ট আর্ন করতে পারি। নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করে ইমেল মার্কেটিং। এই কোর্সের শেষে, কোর্সের সাথে আমাদের যে লিড জেনারেশন আছে, লিড জেনারেশনের সাথে আপনার ইমেল মার্কেটিং এর একটা কোর্স অ্যাড আছে, ঠিক আছে? তো এই কোর্সটা আপনাদের ডিজিটাল মার্কেটিং এরও ওই সাথে, আমি এই মার্কেটিং এর একটা ক্লাস নিব, প্রত্যেকবারই আমি নিয়ে থাকি এটা। যে যে আপনারা যারা যারা ডিজিটাল মার্কেটিং আছেন, ডিজিটাল মার্কেটিং এ যখন ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলো হবে, তখন এই ইমেল মার্কেটিং এর ক্লাসও নেওয়া হবে। কারণ কি, আপনারা আপনাদের সার্ভিস গুলাকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ব্লগিং বা গেস্ট পোস্ট, তারপর ফ্রিল্যান্সিং কমিউনিকেশন, কমিউনিটিতে অংশগ্রহণ, এইগুলো আর কি। মূলত এখানে আরো কিছু আছে আউট অফ মার্কেট প্লেস আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করবো, আরো ডিটেলস আছে, সবগুলো পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এরপরে আমাদের
যেটা আছে সেটা হচ্ছে ফ্লান্সিং এ ব্যর্থ হওয়ার কারণ। দেখেন, একটা কথা এখন বলে রাখি যে আপনারা এখানে যদি 100 জন থাকেন লাস্ট পর্যন্ত, আমার বিশ্বাস, মনে করেন যে আপনাদের যদি ইচ্ছা থাকে তা আপনারা 100 জনও থাকতে পারেন, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আপনারা আস্তে আস্তে করে কমতে কমতে দেখেন, মনে করেন 50% থাকলেন, ঠিক আছে। আর 85% মানুষ কি জোরে যায়, কারণ কি? এদের আত্মবিশ্বাসের অভাব থাকে। তো আমি আশা করি আপনাদের আত্মবিশ্বাসটা হারাবেন না কখনো। এটা আছে, মনে করেন যে আপনাদের বিশ্বাসটাকে বজায় রাখবেন, আর আমাদের উপরে বিশ্বাস রাখবেন, ঠিক আছে। এখানে আমাদের উপরে বিশ্বাস রাখবেন, আমাদের প্রতিষ্ঠান এবং সাপোর্ট টিমের উপরে বিশ্বাস রাখবেন। দেখবেন যে আপনাদের কোর্স শেষে এখান থেকে অবশ্যই কিছু পাবেন। বুঝছেন, আমি একটা কথা প্রথম থেকে বলছি যে এখানে কিন্তু আমরা কিন্তু সবাই চাকরিজীবী। এখানে আমাদের কিন্তু এরকম ভাবে আমাদের কিন্তু এতটা কি চাহিদা নাই, বুঝছেন। তো সেই হিসাবে মনে করেন আমাদের উপরে বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন, অবশ্যই দেখবেন এখান থেকে আপনারা অবশ্যই সফল হবেন। আর যদি কোর্সে সফল না হন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন যে কেন কোর্স শেষে আমরা সফল হতে পারলাম না। বুঝছেন, মেইনলি আপনারা ক্লাস করবেন, ক্লাসের ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন, এইটুকু কাজ। আর আপনাদের যে কাজ দেওয়া হবে 1 ঘন্টা প্র্যাকটিস করলে আপনাদের কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, ফ্লান্সিং এ কোনটা শিখবেন? আসলে লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং বা অ্যানিমেশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আপনি যে কোর্সে ভর্তি হন না কেন, প্রত্যেকটা কোর্সই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোর্সই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোর্সের প্রয়োজনীয়তা সারা বিশ্বব্যাপী, বুঝছেন। সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে, প্রত্যেকটা সার্ভিসের প্রয়োজনীয়তা রয়েছে। তো এখানে আসলে লিড জেনারেশন বা উইথ ইমেল মার্কেটিং এর যতটা গুরুত্ব আছে, ডিজিটাল মার্কেটিং এর ততটা গুরুত্ব আছে, গ্রাফিক্স ডিজাইনের সবগুলো কোর্সেরই ততটা গুরুত্ব আছে। তার ভিতরে কি হয় যে এখান থেকে লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো একটু ইজি হয়, এবং এইগুলার ক্লায়েন্টও বেশি থাকে। কারণ তো এগুলা থেকে মানুষ প্রথমে এগুলাই শিখে, এবং এগুলা থেকেই প্রচুর পরিমাণে আর্ন করে, ঠিক আছে। এবং এগুলা শিখতে বেশি টাইমও লাগে না, এবং এগুলাতে খরচও কম, এবং খরচ নাই বললেই চলে, ঠিক আছে। তো আমি মনে করি যে লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং দুইটা কোর্সই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যার যেটা পছন্দ বা যার যেটা করতে ইচ্ছা করে আপনারা অবশ্যই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে কেন ভর্তি হবেন? এখানে প্রফেশনাল ট্রেনার বা ট্রেনার, অর্থাৎ এখানে আপনাদের ট্রেনার সম্পর্কে তো সবই জানলেন, আমাদের সাপোর্টিং সম্পর্কিত সবই জানলেন। তারপরে আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং অভিজ্ঞ শিক্ষকের সহায়তায় লেটেস্ট যে টুল গুলা বা টেকনোলজি গুলার অ্যাক্সেস আপনাদেরকে দেওয়া হবে, এবং প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে লাইভ ক্লাস থাকবে। দাগাচ্ছেন না, দাগাইয়েন না, এটা আপনার দাগাচ্ছেন কেন? তো এখানে আপনাদের মার্কেট প্লেস এবং ক্লায়েন্ট সাপোর্ট থাকবে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনে থাকবে, 24 ঘন্টা সাপোর্ট থাকবে, এবং লাইভ ক্লাসের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হবে। আর আমাদের যে টেকনিক্যাল আইটির কন্ট্রাক্ট যে ইয়েগুলো আছে সেগুলো তো সবই আহ, জানেন আর কি। তো এই হচ্ছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের বিষয় এবং আমাদের সাপোর্ট টিম আর কোর্স সম্পর্কিত যে আলোচনা সেগুলো থাকলো। এখন আমি একটু দেখাই যে আমাদের যে মূলত এখান থেকে আমি যদি যাই আমাদের অল স্টুডেন্ট গ্রুপে, যদি আমি যাই, তো অল স্টুডেন্ট গ্রুপে ভাই আপনাদের কথা বোঝা যাচ্ছে না কিছু। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার যাচ্ছে। ভাই শোনা যাচ্ছে তো? আচ্ছা, আপনাদের নেটওয়ার্কের সমস্যার জন্য মনে হয় এটা হতে পারে, হ্যাঁ। দেখেন, আমাদের ওয়াল স্টুডেন্ট গ্রুপ আছে, একটা ওয়াল স্টুডেন্ট গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং অলরেডি অনেকেই অ্যাড হয়েছেন মনে হয়। তো ওয়াল স্টুডেন্ট গ্রুপে আমাদের দেখেন এখানে মেম্বার আছে 1300 মতো মেম্বার এখানে রয়েছে। এখানে সবাই ফ্লান্সার কিন্তু, হ্যাঁ। এখানে তারপরে এখানে আসবেন, এসে দেখবেন যে এখানে আমাদের যে ফ্লান্সাররা যে সফল হয়েছে তার গল্প অনেক গল্প আছে এখানে।
দেখবেন। তো এই ওয়াল স্টুডেন্ট গ্রুপে এবং আপনাদেরকে যে লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সে এনরোল করেছেন সে গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে নতুন ক্লাস হিসেবে। তো আপনাদের ক্লাস থাকবে, আহ শিডিউলে আপনাদের ক্লাস থাকবে লিড জেনারেশনের শনি সোম বুধ, আহ রাত 9টা, এবং ডিজিটাল মার্কেটিং এর ক্লাস থাকবে রবি, মঙ্গল আর বৃহস্পতি। ঠিক আছে? আমাদের ক্লাস কি কি বার বললাম, যে শনি সোম বুধ হচ্ছে লিড জেনারেশন রাত 9টা, এবং রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আপনারা অবশ্যই এখানে আসো, আমি মনে করি যে ভাগ্যবান যে আপনারা একটা ভালো প্রতিষ্ঠানে আসছেন। অনেকেই অনেক প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়েছেন, এখানে আছে অনেকেই অনেক প্রতিষ্ঠান থেকে আসছেন, যে তারা কিন্তু কোর্সটা শিখতে পারে নাই। তো আপনারা দাগাচ্ছেন কেন এরকম, বলেন তো? তো এখানে অনেকেই আছে যারা প্রতারিত যে হয়ে আসছেন, বুঝছেন? যে দেখাচ্ছে ওনারে লিস্ট দিয়ে দেন না, তবে তো। আপনারা আসলে দেখেন, একটা জিনিস কি জানেন, যে মনে করেন যে আপনারা এখানে শিখতে আসছেন, তো শেখার পিছনে আপনাদের সব কোয়ালিটি লাগবে। আপনি যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, আপনাকে যদি অভদ্রভাবে কথা বলেন বা কোনো কিছু করেন, তাহলে আপনাকে কিন্তু কখনো অর্ডার দিবে না। ঠিক আছে? কোয়ালিটিফুল হতে হবে, সব সাইড দিয়ে কোয়ালিটিফুল হতে হবে, তা না হলে আমরা কিসের মানুষ? বুঝছেন? আপনারা যে দাগাদাগি করছেন বা ই করছেন, এগুলো আসলে করা ঠিক না। একটা ক্লাসে এগুলা করবেন না কখনো। ঠিক আছে? তো একটা স্যার মানুষ তারা হিসেবে আমরা আপনাদের জন্মগ্রহণ করছি। আছে আমরা এখানে তারা আমরা ক্লাস মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, আমাদেরকে অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। ঠিক আছে? এটা আর কি। তো স্যার এটা আমাদের গেল কি আমাদের ডিজিটাল বিষয়। মার্কেটিং কোর্সটা করলে ভালো হবে নাকি লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিংটা বেটার হয়? আপনার দুইটা কোর্সে যে কোনোটা করতে পারবেন। ঠিক আছে? দুইটা কোর্সে গুরুত্বপূর্ণ কোর্স, দুইটা কোর্সে যে কোনোটা আপনি করতে পারবেন। এবং দুইটা কোর্সে মানে বিষয়টা কি জানেন, যে আপনি যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হন। বুঝছেন? আপনাকে দৌড়াদৌড়ি করার কোনো ইয়া নাই আর কি। আমি মনে করি যে আপনি লিড জেনারেশন করেন বা ডিজিটাল মার্কেটিং করেন, এটা কোনো বিষয় না। আপনি ডিজিটাল মার্কেটিং করলেও ভালো, লিড জেনারেশন করলেও ভালো। আপনি যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হন, কারণ আপনার ক্লায়েন্ট তো আর মনে করেন যে আহ, এক- যদি আপনি লিড জেনারেশন শেখেন, তাহলে তো সেই জায়গায় এসে আপনার ডিজিটাল মার্কেটিং এর অর্ডার দিবে না, তাই না? আপনি যে কোনো একটা জায়গায় আপনি স্পেশালিস্ট হন, তাহলে সেখান থেকেই আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। বুঝছেন? স্যার আপনি কি ডিজিটাল মার্কেটিং এ থাকবেন মেন্টর হিসেবে? আমি মেন্টর হিসেবে থাকবো লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং এর, আর রিপাত মিয়াজি স্যার থাকবেন ডিজিটাল মার্কেটিং এর। ঠিক আছে? এখানে আমি বললাম তো যে ডিজিটাল মার্কেটিং এর যে মেন্টর আছে, মেন্টর কিন্তু আমারও স্যার। ঠিক আছে? তো পরবর্তীতে উনি আর আমি, ওনার সাথে একটা ভালো সম্পর্কে আছি আমি। এবং মনে করেন যে ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। বুঝছেন? আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করবেন, তো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে উনি আসলে কত বড় মাপের মানুষ। এটা নিয়ে কোনো নিঃসন্দেহে এটা ভালো আর কি। তো এটা আপনারা যেটাই করুন না কেন, সেটা আমি বলি, আমি মনে করি এবং আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি আপনাদের, যে যে কোনো একটা বিষয়ে আপনি স্পেশালিস্ট হন, সেই বিষয়টা সম্পর্কে খুঁটিনাটি সবগুলো শেখেন এবং সেই বিষয়টার উপরে গিগ পাবলিশ করেন, অবশ্যই কাজ পাবেন। কারণ আপনি দেখা যাচ্ছে অনেকে আছে কি, যে লিড জেনারেশন করলো, তারপরে এই কোর্সটা ভালো লাগলো না, তারপরে 2 দিন পর বললো যে অন্য একটা প্রতিষ্ঠানে যে ডিজিটাল মার্কেটিং করলো, তারপরেও সেখানেও ভালো লাগলো না, তারপরে বললো কি যে কেউ বলতেছে হয়তো গ্রাফিক্স এর উপরে মনে হয় তো ভালো কাজ আছে। হ্যাঁ, তারপরে কি করলো, সে আবার গ্রাফিক্স এর উপরে দেখা যাচ্ছে একটা কোর্স এনরোল করলো অন্য জায়গায়। এইভাবে কিন্তু অনেকেই করে। কোর্স শেষ করে কয়জন বলেন তো? কোর্স শেষ করে না বেশি একটা, বুঝছেন? অনেকে এই টাকা পয়সা এইভাবে নিজেদের টাকা নষ্ট করে। এটা আসলে আচ্ছা, আমার মতে এটাই ঠিক না। ঠিক আছে? আপনি অবশ্যই কাজ শিখবেন, যে কোনো একটা বিষয়ের প্রতি স্পেশালিস্ট হন। দেখবেন যদি কাজ না পান, তখন বলবেন যে স্যার আমি কাজ আচ্ছা, পেলাম না কেন। ডিজিটাল মার্কেটিং এ তো বোধহয় লিড দরকার আছে, লিড জেনারেশন তো থাকে, তাই না? হ্যাঁ, বুঝি না। ডিজিটাল মার্কেটিং এ হ্যাঁ, লিডের তো দরকার আছে, লিড জেনারেশন তো দরকার আছে। লিড জেনারেশনের ওই যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, ক্লায়েন্টের যখন ইয়ে হবে, তখন মেইল মার্কেটিং এর যে ক্লাস আছে ওটা আমি নিব। ঠিক আছে? ওটা আমি আপনাদের কয়েকটা ক্লাস নিব, যে আপনারা যাতে যে ক্লায়েন্ট হ্যান্ড করতে পারেন কিভাবে, সেগুলো নিব। সমস্যা নাই, বুঝছেন? ওটা কোনো সমস্যা স্যার নাই। হ্যাঁ।
কোন কোর্সটি করলে সবচেয়ে বেশি মানে টাকা ইনকাম করা যাবে? আসলে আমি একটু আপনাকে একটুখানি থামাই, বুঝছেন? বিষয়টা হচ্ছে আপনি টাকা ইনকামের থেকে আগে গুরুত্ব দেন শেখার প্রতি, বুঝছেন? কারণ দুইটা আমি বললাম না, দুইটা প্রতিষ্ঠানে মানে দুইটা কোর্সে যে কোনোটাই আপনি যদি স্পেশালিস্ট হন অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন। যারা ডিজিটাল মার্কেটিং আছে তারাও মনে করেন যে মাসে আহ, মানে $1,000, $5,000, $10,000 ইনকাম করতেছে। যারা লিড জেনারেশন আছে তারাও ঠিক একইভাবে ইনকাম করতেছে। দেখেন আমি একটু দেখাই যদি আপনাকে, এই যে আমার যে অ্যাকাউন্ট আছে দেখেন এখানে লেভেল 2, হ্যাঁ, মাই লেভেল, এই লেভেল 2 সেলার, হ্যাঁ, এই যে আমার দেখছেন লেভেল 2 সেলার। এবং এখন এই মেতে আমার $120 ইনকাম আছে। এখন কিছু আছে আমি এখন উঠাই নাই, বুঝছেন? কিছু আছে আমার, সেখানে আমি যদি একটু দেখাই আমার আর্নিংটা, তো দেখেন এখানে এই আমার এই যে আর্নিং গুলো আমি দেখালাম, এই দেখেন দেখছেন এগুলো সব কিন্তু আমার এখান থেকে উইথড্র করছি। দেখেন এই $212 করছি, $460 করছি, ঠিক আছে, এগুলো সব উইথড্র। এই যে $502 করছি, $473 করছি, হ্যাঁ, $76, এগুলো সব ইনকাম করে। এই দেখেন এই টিপ দিছে একজন $8 দিছে, একজন দিছে $14। আমি যে টিপসের কথা বললাম না, টিপ দেওয়া মানে কি এটা এক্সট্রা আপনাকে কিছু দেয় আর কি, হ্যাঁ, কাজে খুশি হয়ে যেটা। এগুলাই দেখেন এখানে $9 দিচ্ছে। এই দেখেন একজন $6, $10 মানে $8 দিছে মনে হয়, এখান থেকে কেটে এখানে চলে আসছে। ঠিক আছে, এই টিপ গুলা পাইলে যে কত ভালো লাগে। দেখেন একটা আমি সেদিন একটা $400 কাজ করছে, $400 আমাকে $60 টিপ দিছে, বুঝছেন? এগুলো আসলে আপনি যখন এটা করলেন না, তো এখানে আমি তো লিড জেনারেশনের উপরে দেখালাম। তো লিড জেনারেশনের উপরে যখন দেখালাম, তো ডিজিটাল মার্কেটিং এও যদি আপনি যান তাহলে আপনি অবশ্যই সেখানে দেখতে পারবেন, ঠিক আছে? স্যার, লিড জেনারেশন কি মোবাইলে প্রত্যেকটা করা যাবে? লিড জেনারেশনের না না না, মোবাইলে আসলে অনেকেই অনেক বলে যে আসলে অনেক প্রতিষ্ঠানই বলে যে আমি মোবাইলে শেখাবো, কিন্তু মোবাইলে আপনি কাজ শিখতে পারবেন না। সত্যি কথা যেটা, এটা অযথা মিথ্যা বলে লাভ নাই। কারণ আপনি এখানে আসছেন কষ্ট করে শিখবেন, সময় নষ্ট করবেন, সময়ের দাম অবশ্যই দিতে হবে, স্যার, তাই আপনি না? কি ফাইবার স্পেশালিস্ট? ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতে আছে, ঠিক আছে। কিন্তু স্যার আমাদের কোন কোর্সটা করলে আমাদের জন্য ইজি হয়, ইজিলি আমরা বুঝতে পারবো বা ইজিলি আমরা একটু ভালো ইনকাম করতে পারবো, এটা একটু স্যার এটা আমি তো বললাম, দেখেন আপনাকে যদি এখানে ডিজিটাল এসইও দেখায়, এখান থেকে যদি আপনাকে কোর্সে এনরোল করা দেখি, যেখানে লিড জেনারেশন যেটা দেখায়, লিড জেনারেশন দেখালে দেখেন এখানে লিড জেনারেশনের টপ রেটেড বা যে ফ্রিল্যান্সার গুলো আছে দেখেন, এখানে একজন আছে $114 কাজ করছে, একটা করছে 300, একটা করছে 1K কাজ করছে, ঠিক আছে। দেখেন টপ রেটেড ফ্রিল্যান্সারে আলী নেওয়াজ বাংলাদেশে কিন্তু, প্লাবন, হ্যাঁ, দেখেন টপ রেটেড 1K কাজ, হ্যাঁ, এগুলা 1,000 কাজ করছে, 1,000-এর বেশি করছে, এগুলা রিভিউ আছে। তার মানে 1,000 যদি রিভিউ থাকে তাহলে প্রায় 2,000-এর মতো কাজ থাকে, অনেকে রিভিউ দেয় না তো, হ্যাঁ। এগুলা এগুলা আছে লিড জেনারেশনের গেল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ যদি যাই আমরা, স্যার, কোর্সটা কত মাসের ডিজিটাল মার্কেটিং? এই দুইটাই, দুইটা করছি প্রায় 3 মাসের মতো লাগে আর কি, 2 মাস 3 মাসের ভিতরেই আপনার শেষ হয়ে যাবে, 3 মাস, আসসালামু আলাইকুম। 3 মাস লাগে না। ঠিক আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং এ দেখেন একজন আছে যে এটা টপ রেটেড, হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই টপ রেটেড, এই দেখেন এই লেভেল 2 আছে, লেভেল 1 আছে, হ্যাঁ। এগুলো আপনি যেখানে যে কোর্সে যাবেন না কেন আপনি অবশ্যই শিখতে পারবেন, এবং শিখলে সেখান থেকে ইনকাম করতে পারবেন, এটা আর কি, বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কথা আছে গুগল অ্যাডস নিয়ে। আমি গুগল অ্যাডস এর 80% কাজ পারি স্যার, কিন্তু সাপোর্টের কারণে আমি কাজটা করতে পারি না স্যার, আটকে যায়। আপনি এখানে সাপোর্ট পাবেন, আপনি 24 ঘন্টা আপনি সাপোর্ট পাবেন এখানে, বুঝছেন? জি স্যার, ইনশাআল্লাহ। এটা আর কি, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে তো আমাদের এটা ছিল মূলত আমার কথা, এবং আমার কাছে পার্সোনালি যদি কোনো কথা জিজ্ঞাসা করার থাকে তাহলে করেন। আচ্ছা, কাইন্ডলি আপনি মিউট থাকেন, এখানে অনেকেই আনমিউট।
স্যার, লিড জেনারেশন এন্ড ডিজিটাল মার্কেটিং দুইটাতে মানে কি ধরনের কাজ করা হয় ওইটা একটু যদি আচ্ছা, বুঝায় লিড বলতেন একটু। জেনারেশনের কাজটা দেখেন, আমি লিড জেনারেশন কাজটা একটু দেখাই। লিড জেনারেশনের মূলত কাজ করতে হয় কি, যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে মানুষ থাকে, মানুষের মেইল গুলা বা তাদের ফোন নাম্বার বা বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস গুলা থাকে আর কি, হ্যাঁ, এই ডকুমেন্টস গুলা কালেক্ট করতে হয়। যেমন যেমন হচ্ছে আমি একটু দেখাই যে এখান থেকে আমি আজকে সকালে 20,000 লিডের একটা কাজ দিয়েছি সকালে না দুপুরবেলা দিকে, এই যে মিউজিক এডিটর, হ্যাঁ, যারা মিউজিক এডিট করে বা রায় কাজ করে আর কি, লেখে মিউজিকের বিভিন্ন ধরনের, এই যে বুঝছেন, দেখেন এই একজন মানুষ আছে, এই ব্যক্তিরা মানুষের যে টাইটেল থাকে, কোম্পানি থাকে, কোন কোম্পানিতে জব করে, এই ব্যক্তির ইমেল থাকে, ইমেলটা কি স্যার ভেরিফাইড কিনা, হ্যাঁ, তারপর পার্সোনাল লিঙ্কডইন ওয়েবসাইট, কোম্পানি লিঙ্ক, ফেসবুক, টুইটার, সিটি, স্টেট আর কান্ট্রি, ঠিক আছে, এইরকম একটা ব্যক্তির সম্পূর্ণ তথ্য আমার কালেক্ট করে দিতে হয়, বুঝছেন। স্যার এইগুলা এইগুলা হচ্ছে বিটুবি, হ্যাঁ। আমাদের যাদের কম্পিউটার কেনার সামর্থ্য নেই, আমরা কি কাজ করতে পারবো না? আসলে কি বলবো বলেন, কম্পিউটার ছাড়া এগুলা শেখা খুবই টাফ, বুঝছেন। কারণ এই যে আমি যে কাজটা করলাম, এটাকে আপনি ফোনে করতে পারবেন বলেন তো? আপনি নিজেই বলেন, ফোনে করতে পারবেন? না না। স্যার, আচ্ছা আমি এখন, আচ্ছা আপনার কথা একটু পরে আমি বলতেছি, এখন আমি একটা জিনিস দেখাই। তো লিড জেনারেশনের কাজ হচ্ছে এগুলা, ঠিক আছে, এগুলো মানুষের বিভিন্ন তথ্য জোগাড় করা। আর ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর কাজ হচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের অ্যাড চালাতে হবে, বিভিন্ন ধরনের স্পন্সর, আপনারা যে আপনারা এখানে আসছেন না, বিভিন্ন অ্যাড দেখে আসছেন না আমাদের এখানে, এই অ্যাডটা চালানোর কাজই মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর কাজ, ঠিক আছে। এই যে ইউটিউব মার্কেটিং, ইউটিউব সম্পর্কিত যত জিনিসপত্র আছে, ইউটিউব, তারপর গুগল অ্যাডস, হ্যাঁ, ফেসবুক অ্যাডস, এই সবগুলা ডিজিটাল মার্কেটিং এর, বুঝছেন। এইগুলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ। আর লিড জেনারেশন আছে একটা মানুষের তথ্য সংগ্রহ করার সিস্টেম, গুলাকে লিড জেনারেশন বলা হয় আর কি, বুঝছেন। তো দুইটা কোর্সই গুরুত্বপূর্ণ, আপনি যে কোর্সে এনরোল করবেন, আপনি আসলে আমি আশা করি এবং সামনের ভবিষ্যতের জন্য কই গেছিলেন বড় শুভকামনা ভাই? থাকবে। জি ভাই। তাহলে স্যার মেইনলি লিড জেনারেশন হলো মানুষের তথ্য সংগ্রহ করা। হ্যাঁ, 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 এগুলা। আচ্ছা, এইগুলা সম্পর্কে তো সামনে ক্লাস আছে, কালকেও ক্লাস আছে আপনাদের। স্যার আর ফাইবারের যে আমার কাছে লেভেল যদি ওয়ান পার্সোনালি কোনো এগুলো কি? পার্সোনালি পার্সোনালি আমার কাছে যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে করেন, আর যদি না হয় তাহলে আমাদের যে ইসে স্যার ডিজিটাল ফাইবারের মার্কেটিং। যে লেভেল ওয়ান টু এগুলো কি? আচ্ছা, ফাইবারের নিউ লেভেল হচ্ছে আপনার $400 ইনকাম করতে হবে, 3টা ইউনিক ক্লায়েন্ট লাগবে, ঠিক আছে। $400 ইনকাম করা লাগবে আপনার, আহ 3টা ইউনিক ক্লায়েন্ট লাগবে, ঠিক আছে। আপনাকে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, এইগুলা করলে আপনি স্যার আমি লেভেল ওয়ানে যেতে ডিজিটাল পারবেন। মার্কেটিং কি মোবাইল দিয়ে সম্ভব? আচ্ছা স্যার, যে ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন কোনো টুলস কি কিনতে হবে? আপাতত কিছু কেনা লাগবে না, ঠিক আছে। আপনাদের যখন কিছু প্রয়োজন হবে তখন স্যার বলে দিবে যে এটার জন্য এটা করতে হবে। আপনাদের সাধারণত টুলস স্যার লাগে না, কেনার স্যার জন্য লাগে না, ফ্রিতেই করি বেশি, হ্যাঁ, স্যার এগুলা। কোর্স মডিউল আর কোর্স ডিউরেশনের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওইগুলা ওইগুলো সবগুলো দেখানো হবে। তো এখন আমি আপাতত স্যার স্যার আহ, আমাদের ফাইবার ডিজিটাল, হিসেবে গিগ পাবলিশ করলে অল্প সময়ে কাজ পাওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বিষয় সম্পর্কিত যত কথা আছে আপনারা এই ডিজিটাল মার্কেটিং এর মেন্টর আপনার দীপক মেয়াজি স্যারের সঙ্গে কথা বলেন, ঠিক আছে। এবং কোন কোর্স করলে বেশি ভালো হবে সব কিছু ডিটেলস স্যার বলবেন। স্যার আছেন নাকি? স্যার স্যার আমি আপনার লিড জেনারেশনে যুক্ত হতে চাই। আচ্ছা, ঠিক আছে, সেটা সমস্যা না, দুই আপনি, মিনিট কন্টিনিউ করেন। আচ্ছা, আচ্ছা, তো আপনি যে কোর্সে ভর্তি হবেন না কেন, আপনার সমস্যা নাই, আপনার জন্য শুভকামনা। দুইটা কোর্সই ভালো আর কি, বুঝছেন। আর বললাম তো স্যার, মোটামুটি আপনারা এই একটা জিনিস এখানে ভরসা করতে পারবেন, এখান থেকে প্রতারিত হবেন না, বুঝছেন, আর যাই করেন না কেন। স্যার আমি বলতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং কি মোবাইল দিয়ে সম্ভব? মোবাইল দিয়ে আসলে কোনোটা সম্ভব হয় না, বুঝছেন। তারপরেও স্যার আসুক, স্যারের সঙ্গে কথা বলেন। তবে মনে হয় লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং মোবাইল ছাড়া, মোবাইল দিয়ে হবে না এটা, বুঝছেন। আপনার যতই বলি না কেন যে এটা হবে, কিন্তু এটা হয় না। আপনি সব কাজ করতে পারবেন না, কাজ করতে পারবেন কিন্তু কিছু কিছু করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন না, এই বুঝছেন। কাজটা শেখা কি সম্ভব? হ্যাঁ, কাজগুলো কি শেখা যাবে মোবাইল দিয়ে?
হ্যাঁ, শেখা যাবে, আপনি প্র্যাকটিস করতে পারবেন, সবগুলো প্র্যাকটিস করতে পারবেন না তো। আপনি শিখতে পারবেন, ক্লাস করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন না। যেমন ইউটিউবের কাজ কিছু করতে পারবেন, বুঝছেন? ইউটিউবের তাহলে স্যার আমরা কোন অ্যাকাউন্ট কোর্সে করা, কিভাবে অ্যাডমিশন নিব, মানে কোনটা করব, তাহলে স্যার এটা কিভাবে কি করব? মানে এটা আসলে মানুষের যে ইচ্ছা থাকে না যে আমি এই বিষয় সম্পর্কে তো শিখবো। এবং আচ্ছা, লিড জেনারেশনটাতে মানে কি লিড জেনারেশনটা বিষয়টা হচ্ছে যে এখানে সহজে ইনকাম করা যায় এবং কাজ সহজ, বুঝছেন বিষয়টা? একটু সত্যি কথা বলে যেটা, মানে লিড জেনারেশনের বিষয়টা হচ্ছে কাজগুলো সহজ, এবং মনে করেন যে এখান থেকে সহজে ইনকাম করা যায়, এবং ফাইবারে এখানে ভালো একটা পজিশনে যাওয়া যায়। লিড জেনারেশনও যেমন, আপনার ডিজিটাল মার্কেটিংও তেমন, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং এ আপনি যদি ইউটিউবে স্পেশালিস্ট হন শুধুমাত্র, বা এসইও স্পেশালিস্ট হন, তো সেখান থেকে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, বুঝছেন? এইগুলা কারণ একটা জিনিস শিখতে আপনার তো বেশি টাইম লাগবে না। আপনি এখান থেকে আপনার যখন ক্লাস, মনে করেন যে 15 থেকে 20টা ক্লাস হয়ে যাবে, 15টা ক্লাস অলরেডি, 15টা ক্লাস যখন হয়ে যাবে, তখন এখান থেকে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে, ঠিক আছে? 10টা 12টা ক্লাস, এরকম 12টা 13টা বা 15টা ক্লাসের ভিতরে আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। এবং ওখান থেকে আপনাদের কাজের, যেহেতু 4টা গিগ দেওয়া যায় প্রথমে, তো 4টা গিগের ভিতরে আপনাদের মনে করেন যে 2টা বা 3টা গিগের ক্যাপাসিটি অর্জন হয়ে যাবে 10টা থেকে 12টা ক্লাসের ভিতরে। হ্যাঁ, 12টা বা 15টা ক্লাসের ভিতরে আপনাদের 3টা গিগের যে ক্যাপাসিটি সেটা অর্জন হয়ে যাবে, এবং বাকি যে ক্লাস থাকবে সেটা আরেকটা গিগের জন্য সেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এইটা আছে আপনাদের। তারপর থেকে কি হবে যে তারপর থেকে ক্লাসে শিখবেন, আর ফাইবারে নোটিফিকেশন আসবে বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে, তখন ফাইবার নিয়ে বা আপওয়ার্ক নিয়ে সাপোর্টে থাকবেন, এবং সেখান থেকে ইনকাম করা শুরু করতে পারবেন, বুঝছেন? এখান থেকে 10টা থেকে 20টা ক্লাস হলে আপনি এখান থেকে ইনকাম করা শুরু করতে পারবেন আশা করি, যদি আপনি সেইভাবে কাজ শিখতে পারেন, স্যার আমি বলতে চাচ্ছি বুঝছেন? যে মোবাইল দিয়ে কিছু কাজ শিখে তারপর আমি কম্পিউটার কিনতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ মোটামুটি শিখতে পারবেন, ঠিক আছে? আর ভিডিও রেকর্ডিং থাকবে তো আপনার সমস্যা নাই, আপনি কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন, বুঝছেন? তারপরে আপনাকে কাজ করার জন্য, আপনার ক্লায়েন্টের সঙ্গে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ল্যাপটপ লাগবে, আজ হোক বা আগামীতে হোক। জি জি, আমি কাজটা শিখার পর কি আছে, শিখার মাঝে আর কি ল্যাপটপটা নিতে হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, সমস্যা নেই, সমস্যা নেই, দক্ষতা হবে। অর্জন করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, হবে। হ্যাঁ, আচ্ছা, নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে একটু পরিচয় করাই দিই আমাদের যে প্রতিষ্ঠানের যে ম্যানেজার আছে, তরিকুল ইসলাম তমাল, আহ স্যারের সঙ্গে একটু পরিচয় করে দিই। আচ্ছা, তরিকুল ইসলাম তমাল স্যার আছেন নাকি? তরিকুল স্যার আছেন নাকি আপনি? আচ্ছা, উনি হয়তো জি স্যার, একটু, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আপনি একটু কথা বললেন, কিন্তু আপনার সঙ্গেই থাকবে সবাই। ও, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এই গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আমরা অল স্টুডেন্ট গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের যে হোমার যে গ্রুপটা আছে এই হোমার গ্রুপটা আমরা এখানে দিয়ে দিব, আপনারা সবাই জয়েন করে নিন। লিড জেনারেশন গ্রুপও দিয়ে দিব, আর ডিজিটাল মার্কেটিং গ্রুপও দিয়ে দিব। আর কি দুইটা গ্রুপই দিবেন একসাথে, তাই তো? মানে একজন চাইলে কি সাউন্ড হ্যাঁ, দুইটা আলাদা গ্রুপে আলাদা জয়েন থাকবে, করতে পারবে? আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম আলাদা না আলাদা আমি। থাকবে আপনার। আলাদা থাকলো না, আমি কোনটা বুঝাতে চাচ্ছি আপনি একটু বোঝেন। দেখা গেছে আমি চাচ্ছি দুটোই শিখতে, আমি কি পারবো একসাথে দুটো শিখতে? না, যে কোনো একটা পারবে, আচ্ছা, আপনাদের আমি তো এখনো আগে সময় থেকেই, আছে। ভাই বলেন। জি স্যার, বলেন। বলছি, আমি তো আপনাদেরকে একটা জিনিসই বললাম যে আসলে দুই নৌকায় পা দিলে আপনারা কখনো কিছু শিখতে পারবেন না, বুঝছেন? এটা আচ্ছা আমার না, আচ্ছা। এটা আপনি দেখবেন যে পার্সোনালি আপনার যদি কোনো অভিমত থাকে বা আপনি চেষ্টা করে দেখেন, এনরোল করবেন। এবং একটা জিনিস, একটা কোর্সের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে, একটা কোর্সের ভিতরেই আপনি মনে করেন যে যে কাজ শিখবেন তাতে মনে করেন সাইডের কাজও শিখতে পারবেন, কিন্তু সাইডে 1টা বা 2টা সাইডে স্পেশালিস্ট হবেন, দেখবেন আপনি কাজ করে পারতেছেন না, ঠিক আছে? একটা হ্যাঁ কোর্সের ভিতরেই সব আপনি শিখতে পারবেন না, তার 2টা কোর্স করে কি করবেন? বুঝতে পারছেন হ্যাঁ বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ বুঝতে স্যার, বলেন। এখন আপনাদের যদি মনে হয় যে কেউ সুইচ করতে চান,
যে আমি ডিজিটাল মার্কেটিং আছে, আমি লিড জেনারেশন চুজ করবো, বা লিড জেনারেশন আছে বা ডিজিটাল মার্কেটিং চুজ করবো, তাহলে আপনারা আমাদেরকে গ্রুপে বলতে পারেন বা আমাদেরকে অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদেরকে মেসেজ করতে পারেন, আমরা চেঞ্জ করে দিই, সমস্যা নেই। কিন্তু যে কোনো একটা গ্রুপ আপনারা চুজ করতে পারবেন, যে কোনো একটা গ্রুপ। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের স্যারকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর আমাদের ফারজানা থ্যাংক ইউ স্যার। হ্যাপি, উনি আছেন নাকি? ফারজানা হ্যাপি আপনাদের কাস্টমার রিলেশনশিপ অফিসারের সিনিয়র রিলেশনশিপ অফিসার আছেন না আপু? ফারজানা ম্যাম আছেন? স্যার ওইখানে স্যার ওনার বিদ্যুতের সমস্যা স্যার, উনি চলে গেছে ও বিদ্যুতের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রিফাত স্যার কে আছেন? ফ্রি হয়েছেন স্যার? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনি তাহলে ওনাদেরকে যদি প্রশ্ন থাকে সেগুলো আনসার করেন, আর হ্যাঁ হ্যাঁ, আমাদের কোর্স আচ্ছা, সম্পর্কিত অসংখ্য। যেগুলো আছে ওগুলো, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আর আপনারা অবশ্যই আমাদের উপরে একটু ভরসা রাখবেন। এখান থেকে অবশ্যই কিছু শিখতে পারবেন এবং এখান থেকে ইনকামও করতে পারবেন, এটা আমাদের গ্যারান্টি থাকলো আপনাদের উপরে, এইটুকু। তাহলে তো স্যার ঠিক আছে আমরা সবাই। কোন কোর্সে মানে কিভাবে এনরোল করব, মানে কোনটা আমাদের করার ইচ্ছা সেটা আমরা বুঝবো কিভাবে, কিভাবে করব স্যার? আমরা এই মেসেঞ্জার গ্রুপে তো আসলে ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে আমরা অ্যাড ছিলাম। এখন আপনি ডিজিটাল মার্কেটিং গ্রুপে অ্যাড আছেন, এখন আপনার দেখার বিষয় লিড জেনারেশনে পোস্ট করবেন না ডিজিটাল মার্কেটিং পোস্ট করবেন। যদি আপনি বেটার মনে করেন লিড জেনারেশনের, সেখানে আমাকে বলতে পারেন, আমি আপনাকে সুইচ করে দিব এখানে। আর যদি বলেন যে না ভাই আমি ডিজিটাল মার্কেটিং আছে এখানেই পোস্ট করবো, সেটা আপনি করতে পারেন। এই পোস্ট টুজের ব্যাপারে এখানে আপনার, আমাদের না। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে লিড জেনারেশন গ্রুপে আমাকে অ্যাড করে দেন। জি স্যার, আমাকে অবশ্যই আপনি জাস্ট খালি, আচ্ছা আচ্ছা, যারা যারা চেঞ্জ করতে যাচ্ছেন তারা অবশ্যই গ্রুপে একটু মেনশন করবেন বা আমাকে মেনশন করে বলবেন যে আমি লিড জেনারেশন, দেখছি আমরা করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এমনি আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এ অ্যাড হতে চাচ্ছি। ডিজিটাল মার্কেটিং পোস্ট করবেন আপনি? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই গ্রুপে আমাকে মেনশন দিয়ে বলেন যে আপনি ডিজিটাল মার্কেটিং যেতে চান, আমি আপনাকে নিয়ে যাবো, সমস্যা নেই। মানে স্যার ওই ওই গ্রুপে কি আমরা ওকে। নক করে বলবো না যে আমরা কোর্স যদি চেঞ্জ হ্যাঁ করতে চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আর যদি চেঞ্জ না করতে চাই তাহলে অ্যাজ ইট ইজ ওই ওই গ্রুপে কিছু বলার দরকার নেই, ওখানেই থাকবে। রাইট রাইট। স্যার আমি গ্রুপে অ্যাড হয়েছি আজকে, তো ডিজিটাল মার্কেটিং এর গ্রুপটা মানে অ্যাড হবো দেখি মেসেঞ্জারে গিয়ে। আমি কথাটা বুঝি না, একবার বলবেন? তরিকুল ভাই, আমি একটু বলছি বলছি, স্যার জি। শুনেন। আপনারা যারা জি বলো। কোর্সটা চেঞ্জ করতে চাচ্ছেন তারা আপনারা বর্তমানে যে গ্রুপে আছেন ওই গ্রুপে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব। ঠিক আছে। ভাই ঠিক সাপোর্ট আছে। টিমের নাম্বারটা দেওয়া যায় তো? সাপোর্ট টিমের সাপোর্ট নাম্বারগুলো। টিমে নাম্বার না, সাপোর্ট টিমে আমাদের পেজ আছে, আবার মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা নক করলেই হবে, আমরা সবসময় আছি। ওকে, ধন্যবাদ। যে কোনো প্রবলেম, যে কোনো ইস্যু, যে কোনো সময় জাস্ট খালি আপনার মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা কেন করে আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। ভাই আমাদেরকে আজকের মধ্যেই লাস্ট না যদি চেঞ্জ করতে চাই, নাকি এক দুদিন সময় আছে? আপনাদের ক্লাস কালকে থেকে শুরু হবে, তো আপনারা আজকে ডিসাইড করেন, কালকে দিনের মধ্যে আমাকে জানাই দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, নো প্রবলেম, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোবাইল দিয়ে কোন কোর্সটা শেখা যাবে? মোবাইল দিয়ে যদি চান আপনি ইনিশিয়ালি ভাবে আপনার ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ডিজিটাল মার্কেটিং, জি তাহলে ডিজিটাল মার্কেটিং শেখা যাবে না? জি। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু শিখতে পারবেন, একদম সব সব না, মানে কিছু কিছু শিখতে পারবেন।
মোটামুটি ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। আর ভাই যেটা হচ্ছে কি না, যে আমাদের কোন কোর্সটা করলে মনে করেন একটু ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, বা আমরা ইজিলি ইনকামটা জেনারেট করতে পারবো, বা আমরা একটু বুঝতে আসলে পারবো, ডিজিটাল মার্কেটিং আমরা তো নাকি লিড জেনারেট? আমরা তো আসলে একদম বেসিক থেকেই শিখাবো। Sorry. না স্যার, না স্যার। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন না? বিদ্যুৎ চলে গেছে আমার এখানে, সরি টু সে। আর একটু জোরে বলেন। আমাকে শুনতে পাচ্ছেন না? অনেক আস্তে কথা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে তো এই জন্য হচ্ছে এখন। আচ্ছা, যেটা বলতেছি যে আসলে সবকিছু তো একদম বেসিক থেকে শিখবেন, তো আপনারা যদি শিখেন সবকিছুই সহজ, আর যদি ক্লাস রেগুলার করলে সবই সহজ, ক্লাস রেগুলার না করলে কোনোটাই সহজ হবে না। মেন কথা হচ্ছে এটা, হ্যাঁ? তো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, ক্লাস করেন, সবগুলাই সহজ, সবগুলাই কঠিন, সব হচ্ছে নিজের মতো। এখানে আমি আহামরি খুব পার্থক্য দেখতে পাচ্ছি না যে এটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি কঠিন হবে, ব্যাপার এমন কিছু নাই কিন্তু, হ্যাঁ। সুতরাং হচ্ছে ক্লাস করেন, রেগুলার থাকেন, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। স্যার ক্লাস কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার, আমার একটা বিষয় জানার ছিল যে আমরা যখন মানে কাজ করব এটার মানে পেপাল অ্যাকাউন্ট, তারপরে বিভিন্ন প্রকার যে অ্যাকাউন্ট যেখানে করার যা প্রক্রিয়া। লাগবে এগুলো সবই আমরা করে দিব, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সব এই সমস্ত বিষয়গুলো আপনারা সাপোর্ট